পদ্মা নদীতে ধরা পড়ল বিশাল সাইজের পাঙ্গাস মাছ। আমি একটা পাঙ্গাস পেয়েছি, আমার মামা এখন মিষ্টি হবে 2 কেজি। চমচম চমচম। আজ যেন আনন্দে সবাই নাচছে। কথা অনুযায়ী আমাকে খেতে হবে মিষ্টি, আর বাবু মামা মাছ নদীতেই দিলেন ঝাঁপ। কয়েকদিন ধরেই বৃষ্টির দেখা নেই, তাই দাবদাহে দিনের বেলায় কেউই খুব একটা মাছ পাচ্ছেন না। চরম হতাশা আর উৎকণ্ঠার মধ্যে কাটছে জেলেদের দিন। আজকের এই পর্বে আমরা পদ্মা নদীতে মাছ ধরা দেখানোর পাশাপাশি জানাবো নানা অজানা বিষয়। নৌকা ছেড়ে দিলেও এসে কিছুটা বিশ্রাম নেব, সেই সুযোগ আর পেলাম না। জেলে নৌকার অন্যতম খরচের জায়গা হচ্ছে ডিজেল। জ্বালানি তেল থাকলেই তারা সাহস পান। যখন সারা দেশে তীব্র জ্বালানি সংকট গেছে, তখন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন এই জলের মানুষেরা। এপারে এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের নৌকার খেয়ের সময় হয়ে গেছে। বাল্লাতে যে আগে যাবে সেই আগে খেয়াও পাবে, কিন্তু এখানে টাইম কিপার সবার সময় উল্টে পাল্টে দেন। দিন রাতের সব সময় একরকম মাছ ধরা পড়ে না, তাই সবাইকেই সেরা সময়টা উল্টে পাল্টে দিতে হয়। প্রশ্ন জাগতেই পারে, দিন রাতের মধ্যে কখন সেরা সময়? রাত 12টা থেকে ভোর পর্যন্ত সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে। আজকে মাছ পেলে কেমন হাসি হবে? আলহামদুলিল্লাহ, হি হি হি। আর মাছ পানি আমি একবারে নদীর পানি থেকে দূর টল্লা। আর মাছ আমার কাছে মিষ্টি হবে কয় কেজি? এখন আপনি যা খাওয়াবেন তাই। ঠিক আছে। কয় কেজি যা খাওয়াবেন, 1 কেজি খাওয়ান, 1/2 কেজি খাওয়ান, 2 কেজি খাওয়ান, তাই আমাকে আলহামদুলিল্লাহ। রিটা ফালি কে খাবে? দিতে পারলে আমার মামা খাওয়াবে। ঠিক আছে, রিটা ফালি আমার কাছে বেচবো না। না, মামা একটা পাঙাশ খাওয়াইছে, আর এখন একটা রিটার রাখা আছে, আমরা দিতে পারলে মামা রিটার আমাকে খাওয়াবে। আমরা সবাই খাবো। সবাই খাবো। গাতা থেকে প্রায় আধা ঘন্টা চালিয়ে এসে পদ্মা যমুনার মোহনায় জাল ফেলা হচ্ছে। ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখছেন তারা এই গাতা শব্দের সাথে পরিচিত হয়েছেন। তারপরেও জানিয়ে রাখি, যেখানে সমস্ত জেলে নৌকা এসে সিরিয়াল দিয়ে বসে থাকে, সেটাকেই গাতা বলে। গত 2 রাতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি, তাই প্রচণ্ড রোদে বাইরে গিয়ে দাঁড়াতেই পারছি না। নিজের কষ্ট দিয়েই বোঝার চেষ্টা করছি তাদের জীবন কতটা কষ্টের। আমার চোখ দুটো খোলার সাথে সাথে মনে হচ্ছে সূর্যের তীব্র আলোকরশ্মি পুড়িয়ে ফেলবে। জাল ফেলে আবার 1.5 থেকে 2 ঘন্টা টেনে নিয়ে যেতে হবে। যারা জোয়ান তারা ক্লান্তি কম অনুভব করলেও যারা বয়োবৃদ্ধ তারা একটু বসার সুযোগ পেলেই ঘুমিয়ে পড়েন। দুনিয়াটা সত্যিই বড় অদ্ভুত জায়গা। দিনভর যারা টাকা আর অর্থ দিয়ে ঘুম কেনার জন্য ঘুরে বেড়ান, তাদের কাছে এই অমূল্য রতন ধরা দেয় না। যাদের কর্মব্যস্ততায় ঘুম প্রধান অন্তরায়, তাদের চোখ ভরা ঘুম। সত্যিই দুনিয়ার কিছু জিনিস শত শত কোটি টাকা দিয়েও কেনা যায় না। ভাত খাতেছি, ঢেঁড়স ভর্তা। কই এই যে মামা, ঢেঁড়স, আপনি ঢেঁড়স। এই সকালে নাস্তা করলেন কয়টায়? সকালবেলা এই রাস্তা না ওই রাস্তা। এখন নাস্তা করলেন কয়টায়? এখন নাস্তা করলাম 12টায়। 12:45। সকালের নাস্তা। আর বাজারে যা কিছু খাইছিলেন খাইছিলাম 2 বিস্কুট আর একটা স্প্রিট। তো এই হচ্ছে সকালের খাবার। জাল গড়া শেষ হলে ঘণ্টাখানেক পরে উঠানো শুরু হলো। আজ মাছ পেলে বাবা মা ডিগবাজি দিবেন, আর আমাকে তাদেরকে খাওয়াতে হবে মিষ্টি। আল্লাহ আকবার, আল্লাহ দাও মালিক। এরকম পার্সেল গরম রে, আমার পার্সেলে কিছু দে রে। সানস্ক্রিন লাগাই মামা একদম সাদা হয়ে গেছে। মামা আমার আজকে দিছে চুন, চুন। শুন না মামা, একদম এখানে বসে জাল টানা দেখছি। উপরে আমার ভাগনা তামিম আছে মামা, আর ওই যে আমাদের চিরচেনা বাবু মা তো আছেনই, সিদ্দিক ভাই আছেন, আর মাঝখানে গলইতে আছেন হচ্ছে আমাদের কদম ভুইর আলী ভাই, মোহাম্মদ আলী। আমি অন্যান্য দিন এখানে দাঁড়িয়ে থাকি, আজ বসে পড়েছি। আল্লাহ জাগাও।
বছরের এই আল্লাহ। সময়টাতে সবাই বেশ ভালো মাছ পাচ্ছেন। তবে এই মাছ ধরা কতটা কষ্ট এবং কতটা ধৈর্যের পাশাপাশি হচ্ছে অনেকটা বলা যায় যে একদম ভাগ্যের পরীক্ষা, অনেকটা জোয়া খেলার মতো নাকি মামা? কোনো দানে উঠে অনেক, আবার কখনো 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 3 দিন 4 দিন অনেকে মাছ পান না। মাঝখানে দেখা যায় যে কয়েকজন প্রতি খেয়াওতেই 3টা 4টা করে মাছ পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। তবে আমরা আশাবাদী, আল্লাহর কাছে দোয়া করছি যে আমরা ইনশাল্লাহ মাছ পাবো। এই সাদা পলিথিন দেখলে এই বুকের মধ্যে একটা কামড় দেয় আমার। মাছ ভাইসে চলে আসো, ভাইসে চলে আসো, কষ্ট করে যাতে দাও, পেট ভরে সিদ্দিক ভাই দাও। না তোলা লাগে কষ্ট করে। সিদ্দিক ভাই মাছ পেলে যত কষ্ট করার রাজি আছে নাকি ভাই? আমাকে এখানে যে ই মাছ করা কি কয় ভোল মাছ ওই যে ইসি পাইছিল হুম ওষুধ হয় হুম। ওই রাখান পেঁচা দেখ পদ্মায় আসে বল মাছ, ও মাছ আসে না, সাগরের মাছ তো হাওড়া হয়ে আসুক না? কত কোটি টাকা জিনিস পেয়েছিল পানির মাছ, আমরা তো ধন সম্পদ চাচ্ছি না। 200 খান দিয়ে দিলেই তো 1 কোটি টাকা। 200 খান তো সবাই পায় না, এটা নরমাল একটা ব্যাপার আল্লাহ দিদির হন না একবার না, এরকম নরমাল। প্রতি খাই না দিলেও এক খেয়ে না দিলেও এক খেয়ে 5 খান দিলেও এক খেয়ে 2 খান দিলেও আবার 1 খান 50 কেজি 1 খান ফেলা দিলে টাকা কত তার মিন দিকে আর বেটা রাখি করি। আর বড় করে দিবি টেনশন করতেছ না, কোটি টাকা তোমার আল্লাহ দিবি। হুম বেটা রাখো কয় আমার 50 টাকা। ওই হগলি দেখ আমাকে না দিলে না দিলে বেটা করে দেখ বেটাকে তো মাছ দিতেছে, এক সময় মাছ চলাফেরা করে আর এক সময় চলাফেরা করে না নাকি? মানে এই রাস্তা তো এইটাই নাকি? রাস্তায় রে কত সময় আকাশ দা ড্রোন রে উঠে যায় ড্রোন দিয়ে যায় জাল দেখে। যে আমরা বাইরে রাস্তায় যাবো, বাইপাস রাস্তা ঘুরে যাবে। আমরা বাইরে রাস্তায় যাবো না, আমরা ডাইরেক্টে যাবো ফেরিতে যায় না? না ও ফেরতে যায় বিড়ি যাওয়া যায় কত। যারা গরিব মরিব তারাই যে এই রাস্তা যাইতে উঠে যায়, আর যারা বড় লোক তারা উঠে উঠে যায় বিমানে ড্রোনে ক্যামেরা। তারপরে এই মাছের মধ্যে বড় লোক আছে মামা? মাছ বড় লোক মাছ আছে, পাঙাশ মাছ আছে, তারপরে রুই মাছ আছে, তারপরে যে কাতল কি এখন গরিব হয়ে গেছে মামা? ও গরিব বাইটে উঠে যায়। হ্যাঁ, ঢাই মাছ আছে, সবচেয়ে বড় লোক না? ওখানে উঠে মন্ত্রী পদে মর্যাদার না? দেও যাতা মাতা দেও আল্লাহ দেওয়াটা কোন যাতা দেও ওষুধ করি মনটা পাল্টে মাছ আছে এটা খুলি পাল্টে। মাছের ঘ্রাণেও একটা মজা না মামা? কোষ্টানোর মজাই আলাদা। আমি কদিন টানছি, কি ওই কদিন আমি টানছিলাম, মজাই আলাদা। কি মাঝখানে? মাছ আলি ভরে, হ্যাঁ। মামা আপনি যান তাহলে মাঝখানে যান। না ওই যে থাক। মাছ ধরা দেখার মধ্যে রয়েছে এক অদ্ভুত নেশা। আমার মধ্যে যদি এত পরিমাণে আনন্দ থাকে তাহলে যারা মাছ পান তাদের মধ্যে কি পরিমাণ আনন্দ থাকে সেটাই ভাবছি। এখান থেকে পদ্মা যমুনার পৃথক 2 রঙের পানি দেখা যায়। জানলে অবাক হবেন, এই পানি এভাবে বয়ে গেলেও একসাথে মিশে না। আর এখানে যেহেতু 2 নদী একসাথে মিলিত হয়েছে তাই সবচেয়ে বেশি স্রোত থাকে। এত প্রতিকূল পরিবেশেও নৌকা জালের সাথে সমান্তরাল রাখতে শাহজাহান ভাই নিরলসভাবে খেটেই যান। রোদের মধ্যে জাল তোলেন আর সবাই আল্লাহর নাম জপেন। এই মাছ ধরাটাকে আমি বলি এক ধরনের ইবাদত। কত সহস্রবার তার নাম নিলে একটা মাছ দেন। মাছ পেঁচায় কত মাছ আসে মামা, আসে না? তো পেঁচা আসে না, পেঁচা আসে, মাহা আসে। কান বড় মাছের এই যে ইসে ফরিবাদায় আসে না মামা, আসে না? লাভ তো আসে, লাভ দিয়ে আসে। 35 খান পাইছিলাম, আর লাভ দাই উঠছিল। কথা দেখে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, ধরতে আর না লাভ মিথ্যে দাই নাকি? উঠছিল। আচ্ছা কলাম জাগে তো আমাকে জালে পড়ছিল না তো, হাসি উইয়ের দিয়ে দিলাম আর ভাবি তখন তুই কিনে গেলা। আমাকে না আসলে কাকের নাই আইছিল? বুঝি কি নাই, আমাকে নাই না বুঝি। কতজন মাইরে আমাকে দিয়ে দেয়।
অন্যজনের পাওনা মারে আপনাকে মারে এই তো দিয়ে দেন। অন্যজনের পাওনা মার হ্যাঁ এখানে এসে আমরা বাকি নিয়ে উঠ দিয়ে দিই বাবু লোকটারে মানুষের হাতে মার খায় এরকম করছেন না টান দাও খালি কিছু না ফেলে লাভ নাই মাছ পন নাই জানো হ্যাঁ মাছ পন নাই আসলে তুমি মাছ আছে, মাছ আছে, মাছ আছে। দেখো আছে, আছে, আছে। আচ্ছা দিয়ে আছে, দিও আছে, 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 আছে। আল্লাহ দিও। কালকে ধর, পাশে। দেখো কইছিলাম বলো কত বড় এ মামা কত বড় বিশাল মাছ মামা আচ্ছা আপনার আমি কি কইছিলাম মামা পাঙাশ হ্যাঁ আপনার পাঙাশ বলছি আমরা পাঙাশ আপনার খুব খুশি আমরা। কি কইছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই নেচটা ছাড়া দাও। আল্লাহ তুমি আমাকে দাও মামা হুম সম্মান রাখছাল্লা সুবহানাক আল্লাহ সে আমার কয় মাছ আর নাই দেয়ার মালিক কে আল্লাহ ওই আপনার আমি প্রথম কি কইছি দোয়ার মালিক আল্লাহ আমরা যতই চাই ভেজে যেটা আছে এটা পড়বি এই মাছ তো অনেক বড় রে এই মামা এটা কি ডাই না পাঙ্গাস পাঙাশ লা কত সুন্দর না পাঙাশ 12-13 কেজি আছে 12-13 কেজি ইয়ার কথা গেলে না 12-13 কেজি 10 কেজির উপরে আছে হ্যাঁ 15 কেজি মাছ আছে না 15 কেজি নাই 12 কেজি হবে 15 কেজি একটা মাছ এরকম হ্যাঁ এরকম তাই না ভাঙা দেওয়া তো দুটা টান দিছে তাই না হুম হ্যাঁ আমুর করে দিতে কইছিস না আছে বিস্কুট আছে মামা আমার একটু হাতে দিন মামা আমুর করে বুঝিস না দিতে কইছিস আমি বড় 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 কাতল হবি দুজনে একসাথেই খাইছি ওই দিছে আমারও ওই দুজনে একসাথেই আমার কাতল হবি দুজন গালি একসাথেই টানছি তো কথা জানতা যেহেতু এত আগে থেকে বলছেন এবং গালি উঠতেছে না এখানে নাই আস বুঝছেন ক্যামেরাটা আমার দিক ধরেন তাও কোয়া দিতেছি কি হয়েছে কান আপনি 10 হাত পানি ঘরে কথা। থেকে যেতে টান দেয় তাও আমরা শিওর এক কথা কইছ না লাগে আছে বলা নে কাছে যে টান দিছলাই না 5 পো গাড়ি চালান দিছাম 5 পো আপনি টানতেছেন না ওই তো ওগুলি মস্ত টানতে 5 পো গাড়ি সারা তুমি কইছ নে কাটা লাগবে নাকি মামা কাটু কে আমরা কি হেবা দাবা দিনে কি খারাপ ডাক কই নাই যাক আমরা ইনশাআল্লাহ আমরা একটা অনেক বড় পাঙ্গাস মাছ একটা পাইছি পাঙাশ পেয়েছি আপনারা দোয়া করবেন আমরা যেন আরো বেশি বেশি পাই হ্যাঁ অনেক বড় মাছ পাইছি ও ওরে বাবা পেট পেট কেটে ফেলাবি মামা আল্লাহ আল্লাহু আকবার মাছটা কেরা উঠেছে তাকে দেখাও আজ দেখেন মাছ কিন্তু এই যে আমার সিদ্দিক ভাই টেনে উঠাইছে আমি কাম হইছে হ্যাঁ এখানে থাকবো মা এখানে আমার যে সিদ্দিক মামা আর যে মামা ওইটো মামা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হচ্ছি খুব খুশি হচ্ছি আমরা মামা বড় মাছ পাচ্ছি আমরা আপনি আমার কানে কানে জিজ্ঞেস করে আজকে মাছ পাবো আমি কি কইছিলাম পাবো কি মাছ পাবো পাঙাশ মাছ পাবো কথা মিলছে আল্লাহ কেমন যেন দোয়া কবুল করছে বুঝছেন? আল্লাহ দোয়া কবুল করবি মামা মামা এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে পাঙাশ দিছাও এই বছর কি এবার ফাঙ্গাস পাইছেন না এই কেবল প্রথম পেলাম একখান সত্যি হ্যাঁ কিন্তু পাইনি তো পাঙাশ বড় মাছ খালি 5 দা 5 কেজি 7 কেজি 6 কেজি চলেন এখনই যাই দেখাবেন আপনি এখন কইছেন আসার সময় মিষ্টি কম লাগবে এই আজকে তো তালি সে দেখবে আজকে মিষ্টি তাহলে আমরা এখন মামুর কাছে মিষ্টি পাইবে গেলাম মামা মিষ্টি ফল খাওয়ালে না তরমুজ নিয়ে আসলে না না দূরে? তরমুজ খাও না তরমুজ খালি মুতা আসে তরমুজ খাও নাই বাবা খায় না যে মাছ উঠে এত সময় নীরব থাকা নৌকা মাছ পাওয়ার সাথে সাথে সরব হয়ে উঠল। মাছ না পড়লে আমিও চুপচাপ থাকি। এখন কি যে আনন্দ লাগছে। একটা অদ্ভুত বিষয় হচ্ছে যখন অন্যান্য মাছ পান তখন সেই মাছকে বেঁধে নদীতে অথবা নৌকায় একটি পাত্রের মধ্যে পানিতে জিয়ে রাখেন, অথচ পাঙ্গাস মাছকে এভাবে লেজ বেঁধে ডাঙায় রাখেন। লেজ বেঁধে জিয়ে রাখলেও পাঙ্গাস মাছ অনেক সময় বেশি বাঁচে। জেলেদের এই মাছ জিয়ে রাখার মধ্যেও রয়েছে এক ধরনের সায়েন্স। সেটি হচ্ছে লেজ বেঁধে রাখলে মাছ খুব একটা নড়াচড়া করতে পারে না, তাই কম শক্তির অপচয় হয় বলে সহজে মরে না। এর পাশাপাশি লেজ বেঁধে রাখলে মাছের গায়ে তেমন কোনো ক্ষতও হয় না। এই মাছ পাইছে কিন্তু আনন্দে মাছ এই দাঁড়ান মাছ পেলে আর একটা আমার কাছে তো মাছ খাওয়ার চাইছেন কুয়াদা মিষ্টি এই মিষ্টি কিন্তু আপনার ওয়াদা কি ছিল এই মাছ পাবো না না কি কইছেন আপনি কোনটা? মাছ পাইলে আমি ডুবে নাম গোসল করবো উঠি নেবো না
আচ্ছা উঠে আমার কাছে এই বরান পদ্মায় নামা লাগবে। এখন আমি লাভ দেবো, খারাপ না কেন? আমার মাইক নিয়ে লাভ দিয়ে মাইক মুইক দিয়ে লাভ দেবো, তা কয় না আবার। মাইক নিয়ে না মামা, না আবেগে দেখা গেল আমার মাইক নিয়ে লাভ দিচ্ছেন। দুই ধরনের ঘটনা দেখতেছি, দেখা গেল আগনা একখান দেয় পুরো নৌকা খালি আনন্দে আনন্দে যায়, পরে আর মাছ পাই না। আর দেখা গেল পুরো নৌকা মন খারাপ, বলা যাবে না। লাস্ট একখান পাইছি। এখন আমাদের মন খুশি, ইনশাআল্লাহ। মাইকটা খুলে একদম ধাক্কাতে ফেলা দেবো আজকে। ওয়াদা তো ওয়াদা, আমি মিষ্টি খাওয়াতে চাইছি। আমি লাভ দেবো, আমি না উঠবো, ডুব পাইয়া। বাবা বাবা, হ্যাঁ রিটা খেতে চাইলাম। আসবে না? যাই করো পড়াই লাগবে জালের নিয়ম হচ্ছে এটা। না জাল তো এমন সাইজের, মানে ছোট মাছ বলতেও সেটা একদিনের সবার নৌকার খরচ তো হবে না মামা? খরচটা যাবে। হ্যাঁ হ্যাঁ এই হিসেব পড়া লাগবে, না পড়লে তো আপনার ক্যাশে তা ঘাটতি। হ্যাঁ এই ধরো নাও চললি 2000, 2500, 3000 যায় প্রতিদিন। না নারাজ হওয়া যাবে না, দিলেই খুশি। হ্যাঁ আমাদের কথা এই জালে যা দেখ তাই আমার হাজার শুক্র, আলহামদুলিল্লাহ। আপনি যে একখান পড়লেও আমি কই শুকরিয়া আদায় করি। আর হাফ কেজি পড়লে সেটা কি পরে? ইলিশ পরে, তার দামও তো ইলিশ বলে একটা নিতে বলি 2000 টাকা দাম, তা আমাকে দিনকে 500 গ্রাম নিতে পাইছি তাও 2000 2000 টাকা বেশি। 2200-2500 টাকা কেজি, হিসেব আছে না এটা নিতে? তাও তো না খরচ উঠে আসছিল। হ্যাঁ না খরচটা তাহলে? দরকার। তাও আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ কোন সময় কোনটা দিয়ে খুশি রাখবি এটা বলা যাবে না নাকি? না আমরা দেখেন এই লাস্ট কিন্তু হাল ছেড়ে দিছিলাম না, মাছ হ্যাঁ, পাবো না। আসলে আমি আমারে আলী ভাই, মানে আমি খুব ইকি যে আলী ভাই যখন বলে যে মাছ নাই মাছ আছে, তারপর সবচেয়ে বেশি ভরসা করা যায়। সে যখন বলে মাছ নাই, তখন হলে আমি গোলের পিছন দিয়ে, সে দেখবার পিছন দিয়ে আমি ঢুকবো ভিতরে, মুখ টুক পুরি আসতেছে। হ্যাঁ না সিঙ্গেল দিছে, তার আগে আমরা কি করে যে মাছ আর পড়বেন না নাই, তারপরে সিগন্যাল দিছে। আসলে আটুকু দিক কাতল আরো পরে পরশু দিনকে, হ্যাঁ দিনের ভাগে। পদ্মার মধ্যে। এই মাছ তো পদ্মার মাছ না, এই মাছ তো আমরা ওই কথা মারি নিয়ে আসি, জাল তো ঢুকে যাই বুঝি। ও আগে তো ঢুকে রয়েছে না। পদ্মায় এসে উঠতেছে। আপনি অ্যাক্সিডেন্ট হলো ঘাটে ভর্তি করলে আপনার হলো ঢাকা হ্যাঁ শোনেন, মিরপুর। মাছটা এই মাছ জাল ফেলানির হাতে মাছ পড়ে। মাছ কি এখানে এসে পড়তেছে নাকি? মাছ তো আমরা গড়ি আর পরে ফেলানির হাতে মাছ পড়ে, আমরা ধা ধরি না কে যে মাছটা ভালো করে গাইলেন। ভালো করে গেলে রোক আমার দিয়ে আশা থাকে, আর দিয়ে আসবি পড়বি মাছ দিয়ে থাকে সিরাজে আমাকে মিরাজ খাবো আসবি ফেলা 10 মিনিট 15 মিনিট করেছি কাছে এখন 12 আমরাও করে দেখছি মাছ মাংস না, মাছ পড়ে। আসলে পরে কি মাছটা কাতর হয়, আবার এক হাতটা পরাটা আসা থাকে, খোলার ভিতরে মাছটা থাকে, তোর মাছটা জালাতে আস্তে আস্তে নিরাবে ভাইটে জালটা চাপ দিয়ে দিলি ভাই, আর এক হাতটা পরার আশা থাকে। এই এটা মাছের সঙ্গে জালের ভিতরে যায়, শক্তি কি কম লাগে নাকি? না না ও যায় হাইরে গুতিয়ে পাতা করতে তারপর নিরাপদ হয়। যেরকম দেন না কাতল ছাড় দেওয়া কি কুদি করে, হুম তারপর গায়ে ফেলি ডোহে হ্যাঁ মাছে ফেলাই ফেলি থাকে ওই তো হ্যাঁ আতায় আতা কেউ জালে তাতে। হ্যাঁ জালে তো আতাই আগে, তারপর সে যায় মাছটা ফেলি খারাপ হয় চাপ খায়। জালের পিঠি ভার বসে পিঠি ভার পরে তার যদি কনে পাশে এমনি কাজে নাই, সামনে গেলি মনে করি আর খালি একটু আটকাবি। ভাত। মামা আসেন একটু ছবি তুলবো, আসেন আসেন আসেন। হ্যাঁ আমরা মাছ পাইছি, কথা ছিল আমাদের একজন মাছ পেলে আমাদের হচ্ছে নৌকাতে ঠিক করে দেবো। আমি খুশি দিই একটা পাঙাশ পেয়েছি, আমি বল করিটা আমি আবার পাঙাশ পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাঙাশ। আমি একটা পাঙাশ পেয়েছি, আমার মামা এখন মিষ্টি খাবে 2 কেজি চমচম চমচম খাবো আমরা সবাই মিলে ইনশাল্লাহ। আমার মাছ নিয়ে লাভ দেবো নাকি? আল্লাহ আকবার। আমরা নৌকা নিয়ে ফিরছি দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে। আমাদের পাশ দিয়েই চলে যাচ্ছে একটি পালতোলা নৌকা। পদ্মা নদীতে এখন খুব একটা পালতোলা নৌকা দেখাই যায় না। এই নৌকা আমাদেরকে যেন ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোতে, যেই দিনগুলো আজও চোখের সামনে ভাসে অথচ আমরা ধরতে পারি না। আমার ভিডিও যারা দেখেন তাদের মন পড়ে থাকে এই পালতোলা নৌকায় অথবা ওই মেঠোপথের হিজল গাছতলায়। সভ্যতা যেমন আমাদেরকে অনেক কিছু দিয়ে জীবনকে সহজ করে দিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছু।
শাহজাহান ভাই কেমন লাগতেছে? সবচেয়ে বেশি রোদে আপনি থাকেন না, পিছনে একা একা, গল্প করার কেউ নাই। মাছ পাইছে না দেখুন দাদা আবার আশ্বাস কিছু গলা করে টিকিট দিব না চা খাওয়ান লাগবে কাকারে। কাকা আপনি কিন্তু ঘুমাইছেন আরে বিস্কুট বাই করিস দেখছি। আচ্ছা আলী ভাই যে জায়গাটা বান ওইটা কি, ওই জায়গা কি বলে? কোষ 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 না, ওইটা ওটা জালের নাবি, গুরুত্বপূর্ণ জায়গা। গুরুত্বপূর্ণ জায়গা। আর আমার সাথে গুরুত্বপূর্ণ জায়গা যে সিদ্দিক মন্ডল টানে ওই জায়গা। কই সে সিদ্দিক ভাই কই? আমার ওখানে বলে গরমে চোখ মুখ একদম চোখ মনে হচ্ছে বের হয়ে যাবে। ছিল আমার বড় ভাই। আমি যদি বলি যে আমি গুরুত্বপূর্ণ জায়গা টানি তাহলে আমার বড় ভাইয়ের মুখটা ছোট হইতে পারে, এই জন্যই ও উপরে থাকুক, ওই জায়গা ওই গুরুত্বপূর্ণ জায়গা টানি। আর আমরা সবচেয়ে বেশি উপরে রাখবো এই যে ছাদের উপরে। কারে কোন তো ছাদের উপরে নাকবো বাবুর। আমি খালি মাছ আনি বাঁধি, আমার খালি কাম হলে বাঁধা, ওরা উঠে দিবি আর আমি খালি বাঁধবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। গুরুত্বপূর্ণ কাম। আমাদের নৌকায় ওঠা মাছটি এখন তোলা হচ্ছে। এখন এখানে যে নিলাম পদ্ধতি রয়েছে সেখানে বিক্রি হবে এবং এখানকার ব্যবসায়ীরা নানান জায়গায় বিক্রি করেন। মামা দৌড় দেওয়া লাগবে, পা কিন্তু পুড়ে যাবে। পুরো পুরি পুরি যা যায় থাকবে, আর কি করা যায়। নিচে নাই 1800 টাকা কেজি, 2100 2100 টাকা কেজি, 2100 টাকা কেজি, 2100 টাকা কেজি, 2100 টাকা কেজি, 2100 টাকা কেজি চন্দ্র ভাই, 2100 টাকা কেজি, 2100 টাকা কেজি। সোহেল কাকা 2100 টাকা। ভাই কত করে কিনলেন তাহলে আপনি? 2100 টাকা কেজি অক্সিজেন নিলাম। প্রায় 15-12 কেজি। এ মাছ কোথায় বিক্রি হবে এখন? এটা বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে বিক্রি করবো, আচ্ছা অনলাইনে বিক্রি করেন। অনলাইনে। আচ্ছা দৌলতদিয়া ঘাটের বেশিরভাগ সব ব্যবসায়ী তো অনলাইনের হ্যাঁ বেশিরভাগ একদম তাজা মাছ। এখন কি পানিতে নিয়ে আবার সবাই পানি রাখবেন? দিয়ে বাঁধবো। মাছ বিক্রি শেষ করে আমরা পরন্ত বিকালে ফিরতে শুরু করলাম আরিচার দিকে। রাতেও আবার খেয়া পাবো। নদী জলের এই জীবনে প্রকৃতি ও জীবনকে এত কাছ থেকে দেখা যায়, যাদের মন পাখির মতো তারা এসব দেখলে আরো বেশি আন্দোলিত হয়ে পড়েন। আজ রাতে রান্না হবে আলু দিয়ে করলা ভাজি। পাঙ্গাস মাছটির ওজন 4 থেকে 5 কেজির মধ্যে হলে আমি কিনে রেখে দিতাম। এর চেয়ে বড় মাছ কেনার সামর্থ্য আমার নেই। এই নৌকায় দুজন বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছেন। যিনি করলা কাটছেন তিনি হচ্ছেন আকাই কাকা এবং তার দুজন ছেলে রয়েছে আফাস ভাই ও আলী ভাই। 3 বাপ বেটা কত মিলেমিশে সুন্দরভাবে আছেন। এটাই যেন আমাদের গ্রামীণ জীবনের একসাথে চলার আদর্শ। এপারে আসতে আসতে সন্ধ্যা লেগে আসলো। আকাই কাকাকে সাহায্য করছেন বাবু মামা। আজ সকালের খাবার একটু দেরিতে খাওয়ার কারণে শরীরে কিছুটা শক্তি আছে। বাল্লার চেয়ে এপাশ কিছুটা নিরাপদ, ঝড় তুফান আসলে খুব একটা ক্ষতি করতে পারে না। প্রতিটি নৌকায় রাতের রান্না হচ্ছে। আনিস ভাইয়ের নৌকায় আছি, খাবারের আয়োজন হচ্ছে। একটু আগে এখানে জাল গোছানো হচ্ছিল। লালচাঁদ ভাই হচ্ছেন দৌলতদিয়ার খুব ভালো গান। ওনাদের একটা গানের দলও আছে। পাশাপাশি সময় পেলে এই পদ্মা নদীতে মাছ ধরতে আসেন। আমরা ভাইয়ের গান শুনবো এখন। ভাই একটা গান শোনান আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আপনার শুনবার মন চাইছে শোনাই একটা গান তাহলে। হ্যাঁ। ভবের নাইয়া রে ভব নদীতে কে যাও তুমি, রঙিন পালুরাইয়া রে ভবের নাইয়া, আমারে নিবাইনি নাও ভিড়াইয়া ও নাইয়া রে, আমারে নিবাইনি নাও ভিড়াইয়া। ভবের নাইয়া রে প্রেমে যদি হয় মোর মরণ, তবে আমার সার্থক জীবন। আশায় আছি বন্ধুর পানে চাইয়া,
আমার জীবন যৌবন সবই রে অসার, বন্ধু যদি না হয় আমার। জীবন যৌবন সবই রে অসার, বন্ধু যদি না হয় আমার। তাই তো বলি লওয়া হামাই তুলিয়া রে ভবে নাইয়া, আমারে নিহিবাই নিহি নাও ভিরাইয়া ও নাইয়া রে, আমারে নিবাই নি নাও ভিরাইয়া। ভব নদীতে কে যাও তুমি রঙিন পালুরাইয়া রে ভবে নাইয়া, আমারে নিহিবাই নি নাও ভিরাইয়া ও নাইয়া রে, আমারে নিবাই নি নাও ভিরাইয়া ও নাইয়া রে, আমারে নিবাই নি নাও ভিরাইয়া। দারুণ দারুণ রাজসাদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনাদের যদি আমার গান ভালো লাগে তবে আমার জীবনটা সার্থক হবে, ঠিক আছে? আর ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি গানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আপনারা তো একদম স্বভাব কবি, ভুল নাই, যা গাবেন তাই ঠিক। যা, আপনি খাওয়া দাওয়া করতে আসেন ভাই, সবাই খাওয়া দাওয়া বসে গেছে। না, আমাদের পাশে যে বাবু মামার নৌকায় রান্না হচ্ছে, এদিকে দিন ভাই, হ্যালো। খামাখা ওইখানে আর খাবার এখন নষ্ট করা যাবে না। আর আমি আসবানি। আচ্ছা, খাবার কি কিনছেন না? হ্যাঁ ভাই, এই যে আমরা নদী থেকেই মাছ কিনছিলাম, যে এই মাছ খসল্লা মাছ। খাওয়া দাওয়া করেন ভাই? খসল্লা মাছ কি ওই যে ছোট চিকন জালে ধরতেছে না? হ্যাঁ হ্যাঁ, ছোট অনেক পাওয়া যাচ্ছে বর্তমান। ওনাকে কাছ থেকে 150 টাকাতে কিনে আনছি। খসল্লা পিয়েলি এত স্বাদের আধার। হ্যাঁ ভাই, খুব ভালো লাগে আমাদের কাছে। তো আমরাই তো নদীতে বড় মাছ মারি, কিন্তু বড় মাছ তো খাইতে পারি না, অনেক টাকা দাম। ধরেন আমরা মারি খালি, ওই রকম আমাদের কপালে জোটে না, মানে যে অনেক টাকা দাম। ধরেন এখন মাছ পাইলাম, একটা মাছের দাম 10,000 15,000 টাকা। আমরা যদি নিজেরাই খাই তাহলে তো আমরা বাড়িতে নিয়ে বাল বাচ্চারে কি খাওয়াবো, ঠিক আছে? এই কারণে আর হয় না ওই রকম খাওয়া। একদিন একটা ট্রলার চালাইতে তো 3,000 টাকা খরচ আছে, তাই না? হ্যাঁ, মিনিমাম 3,000 টাকা খরচ লাগে, মনে করেন 3,000 সবকিছুর তো দাম। বুঝতে পারছি। আগামী পর্বে বাবু মার মাছ ধরা এবং রাতের খাবারের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।